প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। সবাইকে আতোশি কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির চপ। এটা বিকালের চায়ের সাথে খুব ভালো একটা নাস্তা। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এখানে আমি ফুলকপি চপের জন্য যেটা লাগছে প্রথমেই সেটা হচ্ছে ফুলকপি। আর এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। একেবারে বড়ও না আবার একেবারে ছোটও না, মিডিয়াম সাইজ করে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে পানি দিয়ে আমি খুব ভালোভাবে ফুলকপিগুলোকে ধুয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো পোকা থাকলে সেটা যাতে বেরিয়ে হয়ে আসে। এই কারণে এবার ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে ফুলকপিগুলোকে হালকা সেদ্ধ করে নেব। একদম বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, হালকা সেদ্ধ করে নিয়ে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি আর পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে আমি ফুলকপিগুলোকে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, যাতে চপগুলো মুচমুচে হয়। এই কারণে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা চাইলে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। এবার এখানে আমি 5 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়েও খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি একটা ডিম ব্যবহার করছি, যাতে ফুলকপিগুলো চপগুলো খুব ভালো হয় আর মিশ্রণটি যাতে একদম মিশে যায় ফুলকপির সাথে। দেখতেই পাচ্ছেন ডিমটা দেওয়ার কারণে পুরো ফুলকপির গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। আর এখানে আমি ময়দা দিচ্ছি 1 কাপ পরিমাণ। ময়দাগুলো একেবারে দিয়ে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে খুব বেশি হয়ে যাবে। অল্প অল্প করে আমি ময়দাগুলো অ্যাড করছি আর ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো 1 কাপ ময়দাই আমি এখানে ব্যবহার করেছি। আর আস্তে আস্তে করে আমি পুরো ফুলকপির গায়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমার মনে হয়েছে মিশ্রণটির সাথে ফুলকপিগুলো খুব ভালোভাবে মিশছে না, এই কারণে আমি সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন একদমই অল্প পরিমাণে, যাতে ফুলকপির গায়ে খুব একটা আবরণ পড়ে। সেই আবরণটি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা আমি মিক্স করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি তেল গরম করে ফুলকপি চপগুলোকে ভাজার জন্য। যখন এরকম তেলটা গরম হয়ে আসবে তখন আমি চপগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। একদম অল্প আছে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যখন এরকম লাল হয়ে আসবে তখনই আমি ভালোভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা চপ ভেজে নিচ্ছি। যখন এরকম ক্রিস্পি ক্রিস্পি হয়ে আসবে তখনই আমি চপগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, যাতে অবশিষ্ট তেলগুলো নিচে চলে যায়। এবার একটা টিস্যুর উপরে আমি চপগুলোকে নিয়ে নিচ্ছি, যাতে একদম তেল না থাকে চপের গায়ে কোনো। তারপরে আমি এক এক করে আবারও চপগুলোকে ভেজে নিচ্ছি। প্রত্যেকবার চপগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চপগুলো অনেক ক্রিস্পি হয়েছে, অনেক মজা হয়েছে। বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটি অবশ্যই আপনারা বানাবেন, আশা করছি খুবই ভালো।